ব্যস্ত জীবনের মাঝে ছুটির দিনটা যেন এক টুকরা স্বস্তি। এই একটা দিনই সময়টা নিজের মতো করে কাটানো যায়। কোথাও ঘুরতে যাওয়া, প্রিয় মানুষের সাথে আড্ডা দেওয়া বা পছন্দের খাবার খাওয়া। আর ঘোরাঘুরি মানে যে দূরে কোথাও যেতে হবে এমন না। কাছের কোনো পার্ক, মার্কেট কিংবা ছোট একটা জায়গা হলেই হলো। সবই মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। এই ছোট ছোট মুহূর্তগুলি জমে থাকে স্মৃতির পাতায়। কখনো বাহিরে খাবার, আবার কখনো ঘরে বানানো খাবারও কিন্তু স্পেশাল হয় ছুটির দিনে। আর স্বাদটাও যেন বাড়িয়ে দেয় দ্বিগুণ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। ছুটির দিনে বাইরে ঘুরতে গিয়েছিলাম, আর ফেসবুকে কয়েকদিন থেকে দেখছিলাম অঙ্গশ্রী শোরুম। তো গিয়ে দেখলাম যে অনেক কিছুই ছিল, কিন্তু আমার মনের মতো কিছুই ছিল না। আমি যেহেতু ঘর সাজাতে খুব ভালোবাসি, তো গিয়ে মনে করলাম যে ঘর সাজানো জিনিসগুলো হয়তো বা ভালো লাগবে, কিন্তু ছোট্ট একটা জিনিসের দাম যে দেখলাম তাতে মনে হলো যে আমার না আসাটাই ভালো ছিল। আর সেদিন কিন্তু বাইরে অত ঘোরাঘুরি না করে বাসায় চলে এসেছিলাম, কারণ সেদিন আমার মেয়েটার মুড খুব অফ ছিল। এত দুষ্টমি করছিল কি বলবো। তো বেশি দেরি না করে আবার বাসায় চলে এসেছি। যাই হোক, এতক্ষণ যারা আমার ভিডিও দেখছিলেন, অবশ্যই আপনাদেরকে বলবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে যাবেন। আর আমার ভিডিও শেষে অবশ্যই একটা লাইক, কমেন্টস করতে ভুলবেন না। এই তো পরের দিন সকালে নাস্তা করে নিচ্ছিলাম। আমি আমার জন্য চা বানাচ্ছিলাম আর ওদের জন্য একটু দুধ গরম করে দিলাম। আর অনেক দিন থেকে সেমাই বানানো হয়নি, তাই মনে করলাম একটু লাচ্চা সেমাই বানাই। বাচ্চাদের বিকেলের নাস্তাটা এটা দিয়েই হয়ে যাবে। আসলে বাচ্চাদের নাস্তাটা বিকেলে কি দিব এটা একটু টেনশনে পড়ে যায়। ঝাল মিষ্টি দুটোই ওরা পছন্দ করে, তাই আজকে আবার একটু সেমাই বানিয়ে দিলাম। আমার মেয়ে কিন্তু মিষ্টি খুব পছন্দ। সময় কারোর জন্য বসে থাকে না, এটা কিন্তু সত্যি। কত তাড়াতাড়ি যে সময় পেরিয়ে যাচ্ছে। কোলের শিশুটাও যেন আজ ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। আমার মেয়েটা অনেক বড় হয়েছে। সারাদিন ওর অ্যাক্টিভিটিগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। মেয়েটা সারাদিন বাসায় লাফালাফি, দৌড়াদৌড়ি, আবার ইদানিং দেখছি খুব নাচ গান করছে, পুতুলের সাথে খেলা করছে। খুব ভালো লাগছে দেখে। এই তো দুপুরের জন্য আমরা আবার মা ছেলে মিলে একটু খাবারটা গরম করে খেতে আসলাম। একটু কিন্তু পোলাও ছিল, আর সকালে যেহেতু ওর বাবাকে একটু ভাত ভাজি করে দিয়েছিলাম, ওই ভাত ভাজিও ছিল, আর কালকের মাছের তরকারি ছিল। সবই একটু একটু করে খেয়ে দুপুরটা পার করলাম। আর বিকেলের জন্য আমি একটু চা বানিয়ে নিলাম, আর সঙ্গে নিলাম মুড়ি। আর যেহেতু ওর বাবার শরীরটাও বেশি ভালো না, তোর বাবা একটু পরে অফিস থেকে এসেছিল, তাই আবার একটু চাটা বেশি করে করেছিলাম। বললাম না আমার মেয়েটা অনেক বড় হয়েছে, দেখেন একা একা নাচছে, গান গাচ্ছে, আবার আমার লিপস্টিক দিয়ে পুরো মুখটা মাখিয়ে শেষ করেছে। আর ওদের জন্য একটু ডিম সিদ্ধ করে দিলাম। আর রাতের জন্য রান্না করছিলাম মগজ ভাজি। কেমন লাগে বলেন তো আপনাদের? কমেন্টসে কিন্তু জানাবেন। আজ ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার পরিবারের জন্য দোয়া করবেন।